ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতের মধ্যে তিনটা, কয়টা মুখস্থ করেন। আয়াতের মধ্যে তিনটা বিষয়, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতের মধ্যে দুইটা, টোটাল কয়টা? 3 আর 2 কত? সবাই জবান করেন, 3 আর 2 কত? এই 5টা বিষয় আমি সংক্ষেপে বলবো, প্রত্যেকের নিজের সাথে মিলান, প্রত্যেকের নিজের সাথে মিলান। যদি 5টা বিষয় আপনার ভেতরে থাকে, আপনি হলেন পাক্কা মুমিন। কি মুমিন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নাম্বার 1, ওরাই তো প্রকৃত মুমিন, এরাই তো প্রকৃত মুমিন যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় আর তাদের দিলটা বিগলিত হয়, তাদের অন্তরটা মোমের মতো গলে যায়। এরা মুমিন। এরা কি? আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় একজন মানুষ। তার বাড়ির পাশে একজন সাধারণ একটা লোক হাতুড়ি পিঠায়, আগুনের মধ্যে হাতুড়ি পিঠায়, কি বলে, কামান আছে না, কামান? এই কামান মারা গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কিছুদিন পরে মারা গেছে। এলাকার একজন আলেম স্বপ্ন দেখে আব্দুল্লাহ ইবনে মুবারককে। স্বপ্নে জিজ্ঞাসা করে, আপনি তো অনেক বড় বুজুর্গ, অনেক বড় আলেম, আল্লাহ আমার হয় আপনার শান মোতাবেক একটা জান্নাত আপনাকে দিছে, খুব খেয়াল করো বাবা। এত বড় একজন আলেম কি জবাব দেয়? কয়, হ্যাঁ আল্লাহ আমাকে বড় জান্নাত দিছে, তবে আমার জান্নাতের চেয়ে কামারের জান্নাতটা আরো বড়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার জান্নাতের চেয়ে কামারের জান্নাত আরো বড়। এই দেখার সাথে সাথে আলেমের ঘুম ভেঙে গেছে। দিছে দৌড় কামারের বাড়ি। পর্দার আড়াল থেকে কামারের স্ত্রীকে বলে, মা, তোমার স্বামী এমন কি আমল করতো যে আমলের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও তোমার স্বামী বড় জান্নাত পেয়ে গেছে। কামারের স্ত্রী বলে, আমার স্বামী অনেক ভালো মানুষ। ও পর্দার আড়ালের মা বোনেরা, খেয়াল করো, তোমরা তো 5 জন 7 জন 10 জন এক জায়গা হলেই সর্বপ্রথম কাজ হলো স্বামীর বিরুদ্ধে কথা বলা। দুনিয়া এরকম নাই, অন্য জায়গার কথা বলছি। 5 জন 7 জন এক জায়গা হইলেই, মা এটা নিয়ম না, এটা নিয়ম না। যেই স্বামীটা তোমার মুখে হাসি ফুটাবার জন্য, তোমার বাচ্চার মুখে হাসি ফুটাবার জন্য দিনকে দিন মনে করে না, রাতকে রাত মনে করে না, কষ্টকে কষ্ট মনে করে না, শরীর চলে না তারপরও ভ্যান চালায়, শরীর চলে না তারপরও মাঠে খাটে, শরীর চলে না তারপরেও নদীর ভেতরে, ঘেরের ভেতরে সময় দেয়। শুধু একজন মানুষ খাওয়ার জন্য কি এত কষ্ট করা লাগে? না না মা, তোমার জন্য, তোমার সন্তানের জন্য সারাদিন কষ্ট করে ওই স্বামী যখন ঘরে ফিরে, তুমি কি পারো না সুন্দর করে তাকে একটু খেদমত করতে, তার গায়ে একটু পাখা দিয়ে বাতাস দিতে, সুন্দর একটা গামছা দিয়ে তার মুখের ঘামটা মুছে দিতে? এরকম যদি পারো মা, দেখবা একদিন 2 দিন 3 দিন পরে ওই স্বামীটাও তোমার আপন হয়ে যাবে। ঠিক না বেটা? ওই স্বামীটাও তোমার আপন হয়ে যাবে। সেও তোমাকে কথায় কথায় গালি দিবে না, বকা দিবে না। হাজার খারাপ হোক, তুমি তোমার আমল দিয়ে, তোমার ব্যবহার দিয়ে স্বামীর মন জয় করো। কেন? এই স্বামীর মন জয় করলেই তো আল্লাহ তোমার উপরে খুশি হবে। আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘটনা নিয়ে আলেম যখন গেছে, আমার স্ত্রী বলে, ভাই আমার স্বামী অনেক নেককার, অনেক পরহেজগার, তবে 2টা আমল অনেক বেশি ছিল, অনেক ভালো ছিল। একটা আমল এমন যে আমার স্বামী প্রচন্ড রোদের মাঝে দিনের বেলায় কাজ করতো না, রাতের আধারে কাজ করত। রাত 3টার সময় তাকিয়ে দেখতো আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির দিকে। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারককে ইলম দিয়েছিলেন, মালও দিয়েছিলেন। ওদের জবরদস্ত আলেমও আবার মালও বলো। আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ ইলম দিয়েছিলেন, মালও দিয়েছিলেন। তো এই কামার আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাদের দিকে তাকিয়ে থাকতেন।
আর আব্দুল্লাহ ইবনে মুবারক সুন্দর করে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। আর আমার স্বামী আফসোস করতেন, আহা, আজকে যদি আমারও পয়সা থাকতো তাইলে আমি এই কামারের কাজ করতাম না, তার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় আমি রাত কাটাতাম। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তাম, রুকু করতাম, সিজদা দিতাম, আল্লাহর হুকুম পালন করতাম। হিরসে ইবাদত, ইবাদতের লোভ তার ভিতরে এমন কাজ করেছে, স্বামী বলে, স্ত্রী বলে, এমন মনে হয় আমার স্বামীর এই আমলটা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে যে কারণে আমার আল্লাহ আমার স্বামীর জান্নাতটা বড় জান্নাত বানিয়ে দিয়েছে। নাম্বার 2, আমার স্বামী হাতুড়ি নিয়ে উপরে এরকম সামনের দিকে মারে না, তো সামনে মারা লাগে পেছনে, তো পেছনে হাতুড়ি, তখন আল্লাহু আকবার বলছেন, আযান দিয়েছেন, আমার স্বামী ওই হাতুড়িটার সামনের দিকে নয়, ওইভাবে পেছনে ছেড়ে দিয়ে সোজা জামাতে দাঁড়িয়ে গেছে। আমার মনে হয় দুইটা আমল, একটা ইবাদতের লোভ আর একটা নামাজের ইহতিমাম আর একটা আল্লাহর ডাকের সাড়া, এই দুইটা কাজের কারণে আমার মনে হয় আমার আল্লাহ আমার স্বামীর জান্নাতটা আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও বড় জান্নাত বানিয়ে দিয়েছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নাম্বার 2, তারাই তো পাক্কা মুমিন, তারাই তো পাক্কা সচ্চা মুমিন, যাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। নবী আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, এই কাফের মুশরিকেরা যারা সারাদিন কোরআনের বিরোধিতা করত, লা তাসমাউ লিহাযাল কোরআন বলতো, কোরআনের কাছে যাবে না, কোরআন শুনবে না, কোরআন নিষিদ্ধ করে দিল কাফেররা। রাতের আধারে আবু লাহাব, আবু জাহাল এরা ঠিকই লুকিয়ে লুকিয়ে নবীর কণ্ঠে কোরআন শুনতে যাইত। সুতরাং যারা মুমিন তাদের সামনে যখন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। নাম্বার 3, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা ভারতকে ভয় করে, ভারতের উপরে ভরসা করে। মুমিনরা ভারতের উপরে ভরসা করে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমেরিকার উপরে ভরসা করে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, চীনের উপরে ভরসা করে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, জাপানের উপরে ভরসা করে। না না, ভারতের উপরে ভরসা করে না, জাপানের উপরে ভরসা করে না, চীনের উপরেও ভরসা করে না, আমেরিকার উপরে ভরসা করে না। কার উপরে? আরো জোরে, কার উপরে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। যারা মুমিন তারা ভরসা করে কার উপরে? নাম্বার 4, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এরা আযানের সাথে সাথে নামাজ পড়ে। পর্দার আড়ালের মা বোনদের বলি, মা খেয়াল করো, জোহরের নামাজ তো তোমরা পড়ো আসরের সময়, ছেলে মেয়েদের খেদমত, স্বামীর খেদমত, গুরু রাসূলের খেদমত, সংসারের খেদমত সব করতে 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 আসরের আযানের সময় জোহরের নামাজ। না 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 মা, তোমার এই সংসারের চেয়ে তোমার নামাজের দাম বেশি। মা, তোমার এই সংসারের চেয়ে তোমার নামাজের দাম বেশি। 5 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে তারা খরচ করে। কারা? আর কারা? যারা মুমিন তারা, যারা মুমিন তারা। তাহলে কয়টা বললাম? 5টা। আমার সাথে আবার বলেন নাম্বার 1, নাম্বার 1 বলেন আমার সাথে, নাম্বার 1। আরে তারাই তো মুমিন যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তাদের দিলটা গলে যায়। নাম্বার 2, কোরআন তেলাওয়াত শুনে ঈমান বৃদ্ধি পায়। নাম্বার 3, আল্লাহর উপরে ভরসা করে। নাম্বার 4, নামাজ পড়ে। নাম্বার 5, দান সদকা ঠিকঠাক মতো করে। দান সদকা, কারণ যারা মুমিন তারা কৃপণ হয় না। কৃপণ হয়?
তারা কৃপণ হয় না। আমার কথা না, এরপর আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। এরা কি? এখন এই মুমিনদের পুরস্কার কি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের মর্যাদা বেড়ে যায়, তাদের পথ সমূহ আল্লাহর কাছে বরাদ্দ হয়ে যায়। নাম্বার 2 ওয়া মাগফিরা, আল্লাহ তাদের ক্ষমা করে দেয়। নাম্বার 3 ওয়া রিজকুন কারীম, আল্লাহ তাআলা তাদের উত্তম রিজিক দান করে। সুতরাং এই 5 গুণে গুণী হতে রাজি কারা? 2 হাত। আল্লাহ তুমি হাতগুলি কবুল করো। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমার বয়ান শেষ।